সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী আমারটা একটু বাড়ানো যাবে, এবং সর্বোপরি আমার ভক্তিমতী মায়েদের চরণে হাওড়া জেলা নিবাসী কীর্তনী আকাশ বটব্যাল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি আপনাদের পরিবারবর্গের মঙ্গল কামনা করে এই সুন্দর হরিসভা যারা আয়োজন করেছে, উৎসব কমিটি, প্রত্যেক সদস্যের মঙ্গল কামনা করে এবং এবছর যারা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন, কেউ আর্থিক সাহায্য, কেউ আবার পরিশ্রম দিয়ে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এবং আগামী দিন যারা সাহায্যর হাত বাড়িয়ে দেবে তাহাদের আগাম মঙ্গল কামনা করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। নিতাই গৌর হরি সেই সঙ্গে মায়েরা যারা বাড়িতে বসে শুনছেন কিন্তু এখানে আসতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না তার একটাই কারণ, না দুটো কারণ। প্রথম কারণ আজকে প্রথম রাত কীর্তন, আগামীকালও কীর্তন আছে, তাই অনেকে ভাবছে আজকে ঘুমিয়ে নিই কালকে রাত জাগবো, একটা কারণ। আর দ্বিতীয় কারণ, অত্যাধিক রাত হলে যারা বহিরাগত ভক্ত তাদের আসতে খুব সমস্যা হয়, ওই জন্য তারা সন্ধেবেলায় কীর্তন শুনে বাড়ি চলে যায়। তাই যারা আসতে পাচ্ছেন না তারা আসতে না পারলে কি হবে, মাইকে তো কীর্তন শুনতে পাচ্ছে, তাদেরও মঙ্গল হোক, তাদের আরও উন্নতি হোক। নিতাই গৌর হরি এই বাচ্চাগুলোকে একটু থামাতে পারবে কেউ? হ্যাঁ, এই দেখুন মা, আপনারা প্রশ্ন করতে পারেন, এই অধিকার আপনাদের আছে। আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা যারা এসেছে তাদের মঙ্গল চাইলেন, মেনে নিলাম, কিন্তু যারা বাড়ি বসে শুনছে, বিছানায় শুয়ে শুয়ে শুনছে, তাদের আবার মঙ্গল চাইলেন কেন? চাইতে হবে কেন জানেন মা? এটা বড় পবিত্র জায়গা, আর এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে কোনো মানুষের ক্ষতি চাওয়া উচিত নয়। আচ্ছা আপনারা বলুন, কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারে আজ যে নাম শোনেনে কাল সে নাম শুনবে না? কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারে আজকে যে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে আগামীকাল সে সামনে বসে চোখের জলে কাঁদবে না? গোবিন্দের কৃপাবৃষ্টি যদি হয়, যে জীবনে নাম শোনে না সেও গিয়ে ছেঁড়া চটে গড়াগড়ি খায়। তার কৃপা যদি হয়, অসম্ভব সম্ভব হয়। কি বাবা? তাই চলার পথে কাউকে ছোট করো না। তাই আকাশ বাতাস, পশু পাখি, কীট পতঙ্গ সকল জীবের মঙ্গল কামনা করে, এই হরিসভার শ্রীবৃদ্ধি কামনা করে শুরু হোক গৌর গোবিন্দের লীলা সাধন। নিতাই গৌর হরি সদে ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এই যে জায়গা কীর্তন হচ্ছে জায়গাটার নাম কি বলবেন? কি নাম? এই উত্তর ঠিক দিল, এই উত্তর ঠিক দিয়েছে। আমি কিন্তু আপনাদের জিজ্ঞাসা করিনি গ্রামের নাম। যদি বলতাম গ্রামের নামটা কি, তাহলে এক কথায় আপনি 100-100, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম কি। কি নাম? আমার ভুল করলো, জায়গাটার নাম মধুময় বৃন্দাবন। এই দেখুন মা, এখানে আসার পথ অনেক, কিন্তু পাবার জিনিস একটা। কেউ এসেছেন খালি পায়ে, কেউ এসেছেন সাইকেলে, কেউ মোটর বাইক,
কেউ টোটো ভাড়া করে, যে যেভাবেই আসুক, পাবো কিন্তু একটাই জিনিস। সেটা কি বলুন তো? সেটা হলো ভগবানের কৃপা। তাই তো মা, আপনারাও বসেছেন কৃপা পাওয়ার জন্যে, আর আমিও এসেছি আপনাদের গ্রামে কৃপা পাওয়ার জন্যে, কিন্তু উপায়টা আলাদা আলাদা। আপনাদের উপায় হচ্ছে হরির নাম শ্রবণ করে ভগবানের কৃপা, তাই তো, কীর্তন শুনে ভগবানের কৃপা। আমার উপায় হচ্ছে কীর্তন করে ভগবানের কৃপা। উৎসব কমিটির দাদাদের উপায় হচ্ছে সুন্দর করে আয়োজন করে ভগবানের কৃপা, তাই তো। আর একজন বাদ পড়ে গেল, না বললে অন্যায় হয়ে যায়। যিনি মাইক চালাচ্ছে ওনার উপায় হচ্ছে সুন্দর করে সাউন্ড সিস্টেম দিয়ে ভগবানের কৃপা। চারজনের পদ আলাদা আলাদা হলে কি হবে, ঠেকছে কিন্তু একই জায়গায়। তা আজকে বৃন্দাবনে যে লীলা আপনাদের শোনাবো, লীলার নাম বলার আগে সবাই মিলে একটু রাধা নামে করতালি দেব। কেন জানেন মা? আপনি যদি বৃন্দাবনে বেড়াতে যান, কিংবা কেউ যদি বৃন্দাবনে বেড়াতে যায়, কার নাম নিতে হয়? বাহ, ঠিক বলেছে বাবা, রাধা রানীর নাম, তাই তো। তাহলে বৃন্দাবনে কীর্তন হচ্ছে, কার নাম নেব সবার প্রথম? রাধা নাম। দেখুন, আপনি বৃন্দাবনে গিয়ে কালী ভজতে পারেন, দুর্গা ভজতে পারেন, শিব ভজতে পারেন, যাকে খুশি ডাকতে পারেন, কিন্তু সবার আগে কার নাম নিতে হবে? রাধা। কেন? রাধার কৃপা না হলে কেউ আসবে না। যেমন আপনি যদি এক লিখেন, একের পাশে যদি একটা শূন্য দেন, কত হবে বলো? একের পাশে একটা শূন্য দিলে কত হয়? 10। তার পাশে আরেকটা শূন্য 100, তার পাশে আরেকটা শূন্য কত? 1000, তার পাশে আরেকটা শূন্য 10,000, তার পাশে আরেকটা শূন্য 1,00,000। তত্ত্বটা বুঝবেন। আপনি একের পাশে যত শূন্য চাপাবেন, মান কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে। কিন্তু এই শূন্য চাপাতে চাপাতে কোনো সময় যদি ভাবেন অনেক মান হয়ে গেছে, এবার একটাকে মুছে দিই, কি হলো? সবই। এই বৃন্দাবনে রাধারানী হলেন এক। রাধাকে আশ্রয় করে কালী ভোজন, দুর্গা ভোজন, শিব ভোজন সবাই মান বাড়াবে, আর রাধাকে ছেড়ে দিলে সবই শূন্য। তাই আজকে বৃন্দাবনে কীর্তন হচ্ছে, সবাই মিলে একটু করতালি দেব, রাধা নাম গাইব, তারপর লীলার নাম বলে লীলায় ঢুকবো। কেমন? যাদের হাত আছে দেবেন, যাদের হাত নেই দেওয়া দরকার নেই। কার কার হাত নেই তুলে দেখি দিন তো। যা, ভুল হয়ে গেল। একটা অনুরোধ করি মা, জানিস দুপুর থেকে কীর্তন শুনছেন, একটা অনুরোধ করি, আমি অনেক দূর থেকে এসেছি, প্রায় 6 ঘন্টা গাড়ি। আজকে সকালেও গান ছিল মেদিনীপুরে, সেইখান থেকে আপনাদের গ্রামে এসেছি। তাই একটাই অনুরোধ করি, যে যা পারেন করুন, কোনো আমি বিরক্ত করব না কাউকে। শুধু একটাই অনুরোধ করব, যাই করেন তাই করেন, দোকানটা খুলে বসবেন। কি খুলবেন? না, ভুল হলো। না, আমি দোকান বলিনি, দোকান বলেছি। একটা দোকানে যেমন সব পাওয়া যায়, দেখবেন দোকানে যেমন সব রকম দ্রব্য আছে, তেমন আপনাদের এই দোকানে সব আছে, শুধু একটু তুলে ধরা, তাহলেই ধরা পড়ে যাবে সব। তা বৃন্দাবনে কীর্তন হচ্ছে, করতালি দিয়ে রাধা নাম গাইব। চলো, তারপর লীলার নাম বলে লীলায় ঢুকবো। ও মেনে রসনা উলুধ্বনি মায়েরা,
ও মেনে রসনা, রসনা মানে আমার জিউ ভাই জানা একটাই নাম থাকে, কি নাম? ও মেনে রসনা লাগায়ে রাধা নাম কি, রসনা লাগায়ে রাধা নাম কি, ও মেনে রসনা লাগায়ে রাধা নাম কি, রসনা লাগায়ে রাধা নাম কি, ও মেনে রসনা। সবাই মিলে বাহু উলুধ্বনি মায়েরা। दाएं दाएं राधा मेरा, बाएं बाएं राधा, दाएं दाएं राधा मेरा, बाएं बाएं राधा, आगे आगे राधा मेरा, पीछे पीछे राधा, आगे आगे राधा मेरा, पीछे पीछे ओ मैंने राधा, मांगे, ओ मैंने मांगे भरियो राधा नाम की, मांगे भरियो राधा नाम। उलूध्वनि ओ मेरे मांगे भरियो राधा नाम की, मांगे भरियो राधा नाम की, ও মেনে রসনা। সবাই মিলে বাহু তুলে এই বাহু তুলে জোর সে বলো, প্রেম সে বলো। এটা মুখে বলা যাবে? বাহু তোলা যাবে? দেখি তো কার হাত তোলা ঠিক হচ্ছে। আপনাদের 24 পরগনা জেলা, আপনারা মানুষকে শেখাবেন, দেখি কার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। তুলো দেখি, লজ্জা কিসের? তোলো। হয়নি, দেখি বাবা। না, এই দেখুন, হাত তোলার নিয়ম আছে, শিখে নিন। শুধু হই হই করে কীর্তন শুনলে হবে না, বুঝে বুঝে শুনলে সিরিয়ালও এরকম আনন্দ নেই। হাত তুলতে বলেছি, এ তো নেতাদের হাত থাকে, আমি আছি। আর গৌরহরি হচ্ছে নেতার নেতা, কত যদু এলো গেল, গৌরহরি চিরকালই রয়ে গেল। গৌরহরির হাত কেমন থাকে শিখে নিন। আপনার মাথায় যদি বড় ঝোড়া দেওয়া হয়, ঝোড়াটাকে ধরেন কি করে? এই যে ভক্তের সাধনা যখন বাড়ে, ভগবানের কৃপার ঝোড়া মাথায় পড়ে, ধরে নিতে হয়, নালে মাটিতে পড়ে গেলে অপরাধ। চলুন সবাই মিলে বাজাতে বাজাতে উলুধ্বনি মায়েরা। এই বাহু তুলে জোর সে বলো, প্রেম সে বলো, এটা বলবেন। দেখুন 1000 ভক্ত থাকলেও যা হয়, 10 জন ভক্ত থাকলেও তাই হয়, যদি দেওয়ার ইচ্ছা থাকে। কেমন দেখিয়ে দিন। আপনারা 24 পরগনা জেলার মানুষ, আপনাদের 24 পরগনায় গৌরহরির পদধূলি পড়েছিল বারুইপুরে, জায়গাটার নাম কীর্তন খোলা, জানেন? যেখানে খোল ভেঙে গেছিল। ধন্য এই 24 পরগনা মাটি। চলুন সবাই মিলে দেবেন, যারা মাটিতে বসে আছেন দেবেন,
যারা ব্যালকনিতে স্পেশাল সিট ওরাও দেবে, কেউ ফাঁকি দেবো না। এই বাহু তুলে তোরা ছোট করে না দি, এই বাহু তুলে জোরসে বলো, হিমসে বলো। সেই গলাটা বার করো না মা, যেটা ঝগড়ার সময় বেরোয়। দাও জোরে জোরে, এই বাহু তুলে জোরসে বলো, প্রেম সে বলো, এই ধান সে বলো, এই দিল সে বলো, এই আগে বলো, এই পিছে বলো, এই ডায়ে বলো, এই বাঁয়ে বলো, जोर से बोलो। कर ले भजन राधा रानी को, ओ कर ले भजन राधा रानी को, नाही भरोसा जिंदगानी को। कर ले भजन राधा रानी को, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को, नाही भरोसा जिंदगानी को, नहीं भरोसा जिंदगानी को, नाही भरोसा जिंदगानी को, नहीं भरोसा जिंदगानी को। कर ले মানে পদাবলিতে বলছে রাধারানীকে ভোজে নিন, জীবনে কোনো ভরসা নেই। আজ আছে, যারা ভাবছে আজকে ঘুমাবো কালকে শুনবো, কাল অবধি বাঁচবে কিনা তার গ্যারেন্টি নেই। শাস্ত্রে কি লেখা আছে জানেন? যেটা ভাবছো কাল করবে সেটা করো আজ, আর যেটা ভাবছো আজ করবে সেটা করো এক্ষুনি, তবেই তো কৃপা পাবে। কেমন করে ভজবো? सांस सांस में रट राधा राधा, सांस सांस में रट राधा राधा, सांस सांस में रट राधा राधा, सांस सांस में रट राधा राधा। राधा बीन मेरा श्याम लागे आधा, राधा बीन मेरा श्याम लगे आधा, राधा बीन मेरा श्याम लागे आधा। राधा बीन मेरा श्याम लगे आधा। कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। कर ले भजन राधा रानी को, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। বলো শ্রীমতী রাধা রানী কি। ঠিক হলো না তো? আচমকা বলে ফেলেছি না? জয়ধ্বনি কবার দেয় মা? তিনবারই দেয়, ঠিকই বলেছে। কিন্তু আমার প্রশ্ন, তিনবার কেন জয় দেয় বলো? হই হই করলে হবে? তিনবার কেন জয় দেয় বলুন, কে বলতে পারি? শুনে নিন, বাড়ি গিয়ে লিখে নেবেন। এক তো রাত জেগে কীর্তন শুনছেন, আমি যখন এলাম সন্ধে বোধহয় 7:30 বাজে, গোটা মাঠ ভর্তি। আমি ভাবলাম আজকে ভালো ভক্ত আছে, কিন্তু যখন উঠলাম দেখলাম ফাঁকা, আবার এলো, কিন্তু সেই তুলনায় আসেনি। একটা কথা বলি, মূল্যবান কথা, হৃদয়ে গেঁথে নিন। সন্ধে 6টায় যদি দল আসরে ওঠে, গোটা মাঠ যদি ভর্তি থাকে, জানবেন 100 জনের 90 জন এসেছে শখে, মানে চাঁদা দিয়েছি, সন্ধেবেলায় কীর্তন হচ্ছে, চল একটু ঘুরে আসি। কিন্তু রাত্রি 10টার পর দল উঠছে, তখন ফাঁকা মাঠ আবার ভরে গেল। জানতে হবে এরা কেউ শখে আসেনি, এত রাত্রিরে তার শখ জাগে না গান শোনার। তখন মানুষ আসে কেন? ভগবানকে ভালোবাসে বলে। কি ঠিক নয়? আপনারা ভালোবেসে এসেছেন, শুধু ভজন গাইব তা নয়,
কিছু তত্ত্ব এমন শোনাবো যেগুলো শুনলে আপনাদের জীবনে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারবেন, ভক্তি রাজ্যে উঁচু জায়গায়। হয়তো লোকের কাছে উঁচু হবেন না, কিন্তু ভক্তি রাজ্যে উঁচু হয়ে যাবেন। জয়ধ্বনি 3 বার কেন দেয় শুনে নাও, বাড়ি গিয়ে লিখে নেবে। প্রথম জয়ধ্বনিতে মন পবিত্র হয়, দ্বিতীয় জয়ধ্বনিতে হৃদয়ে ভক্তি আসে, আর তৃতীয় জয়ধ্বনিতে প্রভুর কৃপা বৃষ্টি হয়। তাহলে একবার হলো, আর কবার হবে? 2 বার দেবেন সবাই একসাথে। এলো নাকি? বস বস। বলো শ্রীমতী রাধা রানী কি। বাহ, আর একবার হবে। আপনারা দিচ্ছেন, এই 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 হ্যাঁ, মা খুব ভালোবাসে না মেয়ে? বাহ, এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছু মনে করো না বললাম বলে। 2 বার হলো, এই শেষ। এমন দেবেন, আপনারা দিচ্ছেন সেটা হচ্ছে না, শিখিয়ে দিই নাকি? তবে ভালো দিতে পারবেন। এমন জয় দিতে হবে, যে কটা মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে, মশারি টোন ছিঁড়ে মশারি বগলে করে নিয়ে এখানে যেন আসবে আসবে মা। কারণ আমি 22 বছরেই হরিনাম গাইছি। বয়স অল্প হলে কি হবে, আমাদের বংশ পরম্পর গান বাজনা। 22 বছরেই হরিনাম গাইছি, মানুষকে তো চিনতে শিখে গেছি। যাদের হরিনাম ভালো লাগে না তারাই হরিবাসরে ছুটে যায়। কখন? তাদের ঝগড়া শুনতে খুব ভালো লাগে। আপনারা জয় দেবেন এত রাত্রিরে, তারা ভাববে হরিবাসরে কীর্তন খারাপ হচ্ছে, খুব গন্ডগোল হচ্ছে, চল একটু দেখে আসি। কারেন্টে জেনে হাত দাও আর না জেনে হাত দাও, লাইন যদি থাকে শট তুমি খাবে। হরিবাসরে শ্রদ্ধায় ঢোকো আর অবহেলায় ঢোকো, হরিবাসরে ঢুকলেই প্রভুর কৃপা তুমি পাবে। 2 বার হলো, আর একবার সবাই মিলে দেবেন। বলো শ্রীমতী রাধা রানী কি। বাহ, এবার মায়েরা যে লীলা শোনাবো, ঠিক আছে তো? এবার তা আজকে যে লীলা আপনাদের শোনাবো, বিষয়বস্তুটা একটু বলি। অনেক রাত হয়েছে তো মা, তাই সরাসরি লীলায় ঢুকবো। শুধু একটু গৌরচন্দ্রিকা গিয়েই ঢুকে যাব। এই লীলা শুরু করার আগে আপনাদের চরণে আমার কিছু প্রশ্ন আছে, তবে ভয়ের কিছু নেই, উত্তর আমি দেব, লীলার মধ্যে দেব। কেমন? এই যে আপনাদের ভেতরে, মন্দিরের ভেতরে মূর্তি দাঁড় করানো আছে, দেখে এলাম, অপূর্ব। এটা কি মূর্তি বলুন তো? মহাপ্রভু তুমি কোথায় আছো? এই দেখুন, শিখিয়ে দিই। হর হরি। হর মানে কে? হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন। হর মানে ভোলানাথ, আর হরি মানে নারায়ণ। এই যে বলে না হরি হর আত্মা, হরি হর ছাড়া চলে না, হর হরি ছাড়া চলে না। এইটাই আপনাদের আজকে বুঝিয়ে দেবো। শুধু হরি হরি করলে হবে না। কেন এই হরি হরের পুজো হচ্ছে, কেন কলিযুগে হরি হর একসাথে, এটা লীলার মধ্যে বুঝাবো। প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারা দেখবেন দুর্গা পুজো হয় আপনাদের গ্রামে। দুর্গা পুজোর সময় যে কার্তিক ঠাকুর, তাকে আমরা জলে ফেলে দিই, তাই তো? হ্যাঁ, দুর্গা পুজোর সময় কার্তিককে জলে ফেলে না? সেটাই তো বলছি, আমার হ্যাঁ করছে। কিন্তু কোন কার্তিককে জলে ফেলেন না? যেটা কার্তিক সংক্রান্তিতে কার্তিক, তাকে কোথায় রেখে আসেন? হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে।
বট গাছের তলায় রেখে আসেন, আশুজ গাছের তলায় রেখে আসেন। আচ্ছা মা, আপনারা বলুন, যাকে সন্তান রূপে পুজো করলেন তাকে আপনি মা হয়ে গাছের তলায় বসিয়ে আসছেন, আর বর্ষাকালে আকাশের জল পড়ে তার হাত খসে যাচ্ছে, পা খসে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে, হয় না? তাহলে আপনার গর্ভের সন্তানের যদি অত বড় ক্ষতি হয়, আপনি মা হয়ে সহ্য করতে পারবেন? তাহলে আমার প্রশ্ন, কেন কার্তিক সংক্রান্তিতে কার্তিককে গাছের তলায় বসে আসা হয়? এর উত্তর আমি লীলার মধ্যে দেব। কোন গাছ সব বলে দেব। আমার তৃতীয় প্রশ্ন, গণেশ ঠাকুরের আর একটা প্রশ্ন রয়ে গেছে, কার্তিকের বইয়ের নাম কি বলো? পার্বতী বউ। তোমার এক কপি ছবি দিও মা। পার্বতী তো গণেশ কার্তিকের, তাহলে বলে দেবো আমি লীলায়। যাক মা, ভুল তো বলে লাভ নেই, যেটা বলবো শাস্ত্রের প্রমাণ। আর শেষ প্রশ্ন, গণেশ পুজো আপনারা ঘরে ঘরে করেন, করেন না? পয়লা বৈশাখ। গণেশ ঠাকুরের বইয়ের নাম কি? আর ভয়ে বলবে না। কে বললো কলা গাছ? খবরদার কোনোদিনও কলা গাছ বলবেন না মা। কলা গাছ স্বয়ং দেবী দুর্গা। আসলে কেউ আপনাদের বুঝিয়ে বলে না তো, তাই এই ভুলটা হয়ে যায়। কলা গাছকে দুর্গাপুজোর সময় সাজায়, দেখবেন কি দিয়ে সাজায়? ভেতরে 9টা গাছের ছাল দেয়, 9টা গাছের পাতা দেয়, বড় বড় 2টো বিল্ল ফল দেয়। ওটা দেবী দুর্গা স্তন কল্পনা করে দেওয়া হয়। তারপর শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দেয়, ওর ভালো নাম নবপত্রিকা। ওই জন্য দেখবেন বাড়িতে কোনো মঙ্গল যজ্ঞ হলে দরজার বাইরে কাকে রাখা হয়? 2টো কলা গাছ। কেন? যাতে অশুভ শক্তি তোমার ঘরে না ঢুকে যায়, তাই মা যোগমায়া পাহারা দেয়, বুঝলেন? এই কলা গাছ দেবী দুর্গা গণেশের পাশে থাকে, তাই ভাবি গণেশের বউ, কিন্তু না। কিন্তু গণেশের পাশে কেন থাকে শুনে নিন। আপনার যদি 4টি ছেলে হয়, একটা ছেলে যদি অসুস্থ হয়, তখন আপনার ভালোবাসা, যদিও মা বাবার ভালোবাসা কোনোদিনও ভাগ হয় না, কিন্তু এক্ষেত্রে বেশি ভালোবাসাটা কে পায়? যে অসুস্থ ছেলে। গণেশ তেমন অসুস্থ, শরীর সুস্থ, কিন্তু মাথা কার মতো? হাতি। সব ছেলেকে দেখতে ভালো, গণেশটাই আমার ওরকম পশুমূর্তি। তাই গণেশ যাতে কষ্ট না পায়, মা গণেশের পাশে পাশে থাকে, বুঝলে? তাহলে গণেশ ঠাকুরের বইয়ের নাম কি? আমি লীলায় বলবো। গণেশ ঠাকুরের ছেলের নাম কি বলো? ছেলের নাম কি? গণেশ ঠাকুরের মেয়ের নাম কি? জানেন না? না এগুলো? হ্যাঁ, সব জানাবার জন্যই তো এসেছি মা। বলবো, শুধু ধৈর্য ধরে শুনুন। চলুন আর একটা প্রশ্ন বলে দিই। আপনারা বলুন তো, গণেশের দেহে কার মাথা? আচ্ছা, আমাকে যুক্তি দিয়ে বুঝান। হাতির মাথাটা কেটে এনে লাগালো, হাতির দেহটা কোথায় গেল? কোনো একটা হাতির দেহ থেকে তো মাথাটা কেটেছিল, সেই হাতির দেহটা কোথায় গেল? এটাও বুঝে নিন, গণেশের আগে তো একটা মাথা ছিল, সেই মাথাটা খসে গেল, তারপরে তো হাতির মাথা লাগালো। হ্যাঁ, সেই আগের মাথাটা কোথায় গেল? চলুন এত তত্ত্ব আপনাদের শোনাবো। আজকে লীলার নাম দেবশ্রী নারদের বৈষ্ণব দর্শন। গৌর হরিও।
এই দেখুন আপনাদের ভেতরেই হর হরির পুজো হচ্ছে, তাই এই লীলাটা গাইছি। অসুবিধা নেই তো মায়েরা? হ্যাঁ, চলুন হর হরির সম্বন্ধে আজকে আপনাদের শোনাবো। তাহলে লীলার নাম কি বললাম? দেবশ্রী নারদের বৈষ্ণব দর্শন। এমনভাবে লীলা গাইব, যদি মন দিয়ে শোনেন লীলাটা বাড়িতে খাতায় গিয়ে লেখা হয়ে যাবে। এমন চলুন এবার একটু কীর্তনের নিয়ম আছে মা। একটু সোমতাল গাইতে হয়, গৌরচন্দ্রিকা গাইতে হয়, কিন্তু এমনি যা অবস্থা রাত হয়ে গেছে, সোমতাল করতে গেলে তবু যারা এসেছে তারা আবার বলবে চল মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ি। সোমতাল আর গাইছে না মা, রাত হয়েছে, একটু ছোট করে গৌরচন্দ্রিকা গিয়ে লীলায় ঢুকে যাব। এই দেখুন আপনাদের এখানে অনেক বছর কীর্তন হচ্ছে, একটা কীর্তনিয়া যা জ্ঞান তার থেকে বেশি জ্ঞান আপনাদের। কিছু কিছু বয়স্ক মানুষ আছে, তাদের জ্ঞান কোনো সীমা নেই, মানে যেটাকে বলা যায় সীমার বাইরে। দেখবেন তারা জানবে কীর্তন গাইতে গেলে কিন্তু গৌরচন্দ্রিকা গাইতে হয়। হয়তো গায়, প্রত্যেক কীর্তনিয়ায় গায়, আপনাদের বুঝিয়ে বলেন না। কিন্তু আমার প্রশ্ন, কেন গৌরচন্দ্রিকা গাইতে হয়? শুনে নিন মা, এটা জেনে নিন। অনেক জায়গায় বলে দাদা গৌরচন্দ্রিকা ছোট করে দাও, এটাই অকৃতজ্ঞ বাঙালির মতো কথা, বুঝলে? গৌরচন্দ্রিকা ছোট করতে নেই, বলতে হয় দাদা গৌরচন্দ্রিকা প্রাণ ভরে গাও, বুঝলে? কেন গৌরচন্দ্রিকা গাইতে হয় মা? এই যে চারিদিকে কীর্তনের ঢেউ লেগেছে, এটা এনেছে কে? হ্যাঁ, এখন ঘরে ঘরে কীর্তন। জানেন যেদিন গৌরহরি প্রথম কীর্তন করতে গেছিল, সেদিন কাজী সাহেব খোল করতাল ভেঙে দিয়েছিল। ভাঙে না? নবদ্বীপের চাঁদ কাজী। সেদিন সনাতন ধর্ম শেষ, মানুষ ভয়ে নবদ্বীপ থেকে পালাচ্ছে, কেউ কেউ সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছে। সেদিন একা গৌরহরি শত শত মানুষকে নিয়ে কাজী সাহেবের ঘর ঘেরাও করেছিল। তিনি যদি সেদিন সময় মতো না আসতো, এই সনাতন ধর্ম পৃথিবীতে থাকতো না, বুঝলেন? এই গৌর যদি না আসতো, তিনটে ক্ষতি হতো। এক, প্রথম ক্ষতি, এই কীর্তন পেতাম না, কারণ এই কীর্তন এনেছে গৌরহরি। দ্বিতীয় ক্ষতি, এই সনাতন ধর্ম পৃথিবীতে থাকতো না, শেষ হয়ে যেত বিধর্মীদের অত্যাচারে। আর তৃতীয় ক্ষতি, গৌর যদি না আসতো, আমরা রাধা কৃষ্ণকে চিনতে পারতাম না। জানেন মা, এই যে গৌর যখন নবদ্বীপে জন্মালো, বৃন্দাবন তখন লতা পাতায় ভরে গেল। এখন সবাই রাধা রাধা বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, কিন্তু রাধা কৃষ্ণ তো কলির ভগবান নয়। রাধা কৃষ্ণ কোন যুগের ভগবান বলুন? জানেন? ঘরে ঘরে পুজো হচ্ছে, বলো না? শুনে নিন, সত্য যুগে নারায়ণ, তেতায় রাম, দাপরে রাধা কৃষ্ণ, কলিতে শচীনন্দন। তাহলে দাপরের ভগবান কলিযুগে পুজো পাচ্ছে কেন? সব অবদান আমার নবদ্বীপের গৌর সুন্দরে, বুঝলেন? কলির মানুষকে রাধা নাম বলতে শিখিয়েছে আমার নবদ্বীপের গৌর সুন্দর। আপনাদের বলে দিই একটা গোপন কথা, গৌর যেদিন নবদ্বীপে জন্মেছিল, বৃন্দাবন লতা পাতায় ভরে গেছিল। কেন? কারণ বৃন্দাবনের রাজা কলিযুগে হয়েছে গৌর। তাহলে রাজা শূন্য রাজ্য, তাই প্রজারাও সবাই পালিয়ে গেল, বৃন্দাবন লতা পাতায়। তখন বৃন্দাবনকে উদ্ধার করার জন্যে গৌর 6 জনকে পাঠিয়েছিল। সেই 6 জনের নাম কি? তবে কলির মানুষ বৃন্দাবনকে চিনতে পারল। সেই 6 জনের নাম কি বলুন? কে বলতে পারে? আপনারা জানেন? বলবো? ওই যে বৈষ্ণব বন্দনা গান না, হরি হরায় নম কৃষ্ণ, তারপর যাদবায় নম, তারপর বাহ,
যাদবায় মাধবায় কেশবায় নম। তারপর গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ, তারপরে ছজনের নাম উচ্চারণ করেন। খেয়াল করুন, জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই ছয় গোসাই যেদিন গৌড়ের আদেশে বৃন্দাবনে করিল বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা কলিযুগে নতুন করে আবার হইল প্রকাশ। তাহলে গৌর না আসলে রাধা কৃষ্ণকে চিনতে পারতাম না, হরিনাম পেতাম না, সনাতন ধর্ম থাকতো না। তাই গৌরের একটু বন্দনা গাইতেই হবে। তাই চলুন একটু গৌরচন্দ্রিকা গাইব, গেয়ে লীলায় ঢুকে যাব। শাঁখ এনেছেন কেউ? হ্যাঁ, শাঁখটা একটু আনলে ভালো হতো। নেই তো? থাক থাক। হ্যাঁ মায়েরা, আপনাদের কাছে একটা জিনিস আছে কিন্তু সেটা একটু বার করতে হবে। কি বলুন তো? হ্যাঁ উলু, ঠিক ধরেছে রে। আপনারা দেবেন, মায়েরা দেবে উলুধ্বনি, বাবারা দেবে জয়ধ্বনি, আর কিছু কিছু মা বাজাবে শঙ্করধ্বনি। তিন ধ্বনি এক হলে নাস্ত গৌর গুণমণি। চলুন গৌরচন্দ্রিকা গাইব, গেয়ে লীলায় ঢুকবো। আজ শিবা স্বয়ঙ্গনে নাচে, শিবা স্বয়ঙ্গনে নাচে, সচির দুলা। উলুধ্বনি মায়েরা। স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল। সঙ্গেতে 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 নাচে আমার নিতাই দয়া। শিবা সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া। সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া। শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দোলা। উলুধ্বনি মায়েরা। শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল। ভক্তগণ 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 সঙ্গে করি নাচে আমার গৌর। শিবা ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌরী। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ওই তো আমার, ওই তো আমার, ওই তো আমার গোদাই নাচে, ওই তো আমার গোটাই নাচে, ওই তো আমার গোদাই নাচে, ওই তো আমার গোটাই নাচে, নিতাই নাচে পিছে পিছে, ওই তো আমার গোটাই নাচে, নিতাই নাচে। কি অপূর্ব পদাবলী দেখুন মা। পদকবি লিখছে ওই তো আমার গোড়াই নাচে, নিতাই কোথায় নাচে মা? পিছে পিছে। কেন পিছনে নাচছে? কেন নিতাই পিছনে নাচছে মা? গৌর তো আজকে পাগলের মতো লাফাচ্ছে। যদি পা হড়কে গিয়ে পড়ে যায় তাহলে গৌরের মাথা ফেটে যাবে। তাই নিতাই দাদা পিছনে নাচছে। গৌর যদি উল্টে পড়ে আমি তাকে একটাই পদাবলী, মানে কিন্তু দুটো। কেউ লিখছে ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পিছনে, আবার কেউ লিখছে না 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 ওই তো গো
ভালো করে চেয়ে দেখো গো, নয়ন মিলে দেখো গো, ওই তো গড়াই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গড়াই নাচে, ওই তো গোরাই নাচে, কৃষ্ণ নাচে হৃদয়েতে উলুধ্বনি বায়না, গোরাই নাচে, কৃষ্ণ নাচে হৃদয়েতে, ওই তো গোরাই নাচে, কৃষ্ণ নাচে অন্তরেতে, ওই তো গোরাই নাচে। বুঝতে পারলেন মানেটা? কেউ লিখছে ওই তো গোড়াই নাচছে, নিতাই নাচছে পিছনে, আবার কেউ লিখছে ওই তো গো রাই নাচছে। রাই মানে রাধা রানী, কৃষ্ণ নাচছে যার অন্তরে। রাধা কৃষ্ণ নয় আলাদা, গৌরঙ্গে দুজনেই আছে বাঁধা, ভেতরে কানু বাইরে রাই, মিশে গিয়ে নদিয়ার গোড়ায়। গোবিন্দের গো, রাধা রানীর রা, জুড়ে গিয়ে নদিয়ার গোড়া। আলাদা হয়েছিল দাপরে, কিন্তু কলিযুগে এক। বুঝলেন? কলিযুগে রাধা কৃষ্ণ এক, গোবিন্দের গো, রাধার রা, জুড়ে গিয়ে নদিয়ার গোড়া। তাই কেউ দেখছে রাই নাচছে, কেউ দেখছে কৃষ্ণ নাচছে, কেউ দেখছে গৌরে নাচছে, নিতাই নাচছে পেছনে। ওই তো গো, ওই তো গো, ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে ওই উলুধ্বনি তো বায়না, গোরাই নাচে, হরি হরি বলে, ওই তো গোরাই আজ নাচে, রাধে কৃপা করো বলে, ওই তো গোরাই আজ নাচে, কৃষ্ণ দয়া করো বলে, ওই তো গোরাই না নাচে, তুলসীর মালা কণ্ঠে পরে, ওই তো গোরাই হয় না নাচে, হেমদণ্ড বাহু তুলে, ওই তো গোরাই আজ নাচে, তুলসীর মালা কণ্ঠে পরে, ওই তো গোরাই হয় না নাচে, হরি 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 বলে, ওই তো গোরাই হয় না নাচে, উলুধ্বনি করে সকল, ওই তো গোরাই হয় না নাচে, সকল ধ্বনি করে সকল, ওই তো গোরাই হয় না নাচে, হরি 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 বলে, ওই তো গোরাই নাচে, কৃষ্ণ 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 বলে, ওই তো গোরাই হয় না নাচে, হরি 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 বলে, ওই তো উলুধ্বনি বায়না, গোরাই আজ নাচে, জপের মালা করে ধরে, ওই তো গোরাই নাচে, ভক্ত গণ সঙ্গে লয়ে, ওই তো গোরাই হয় না নাচে, হরি 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 বলে, ওই তো গোরাই হয় না নাচে, হরি 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 বলে, ওই তো গোরাই হয় না নাচে, হরি হরি হরি, তাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে, আই বল হরি, হরি বলে, উর্দে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, উর্দে দুটি বাহু, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো,